কমা লাগে জোরে কবি ক আম্মু ক ক তোর মুখ দেবাই কর মুখ ক জোরে 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 জোরে। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল আর কিছু। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সব অনেক ভালো আছো। বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাহলে এরকম বিনোদন আর দেখতে পেতাম না। তো শুরু করা যাক আজকের পর্ব। কেউ মিস করেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকে সবসময় বাজার কিন্তু গরম। ওকে, মানে এখন চাচ্ছেন না আপনি ওর সাথে চলে যাবেন? হ্যাঁ বর্তমান স্বামীকে তালাক দিবেন? হ্যাঁ সবকিছু অলরেডি হয়ে গেছে। রাতে জ্বরের ওষুধ যখন চাইছেন তখন আপনার না আমি চাইনি ওষুধ, আমি চাইনি। এই মহিলাটি হচ্ছে ওই ছেলেটির ভাবি। ছেলেটি রাতে ওষুধ কিনতে যায়, তো ভাবি মানে বুঝতে না পারে ওনার হচ্ছে আপনার জ্বর না থেকে হয়েছে আপনার হচ্ছে যৌবনের জ্বর। তো যৌবন জ্বর খেলে মানে যৌবন জ্বর হলে যেটা হয় আর কি, মানে বলছে যে তাহলে আমার এই যারা জ্বরটা মিটাই দিয়ে যাও। পরে তারপর আপনার ওই দেবর কেসে দেওয়ার পরে মনে করেন যে এই যে এলাকাবাসী জানছে, এই আটক। তো বন্ধুরা, এই মহিলা নিয়ে কী বলবো আর। এই মহিলার হচ্ছে জ্বালা অনেক বেশি, কিন্তু স্বামী মেটাতে পারতেছে না। তো উনি কী করতেছে, বাইরে হয়ে বাধ্য হইয়া উনি বাইরে যাচ্ছে। এখন বাইরে যাওয়া মানে ওনাকে বাইরেও মেটাচ্ছে, এমনকি স্বামীর গড়ও করছে। তো এই দুটো তো আর একসাথে হওয়া সম্ভব না। তো স্বামীর মনে খুবই খারাপ লাগে, যদি না হয় তাহলে আমি তাকে তালাক দেবো, সে চলে যাবে। তবে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এটা কমন একটা ঘটনা, কারণ বর্তমান কেউ সুখে শান্তিতে নাই। মানে যার যে ভাল লাগে সে সেদিকে চলে যাচ্ছে। মূলত কাহিনী এটাই। তোকে যদি এতই ভালোবাসে তাহলে তোর বয়ফ্রেন্ড কেন আমার কাছে আসে? তুই যা যদি ঘষা মারস তার কাছে আসবে না? তোর ওই বয়ফ্রেন্ড কেন চরিত্র? একটা পুরুষের সাথে যদি ঘষা মারলে আসবে না? অবশ্যই তো আসবে না? তাহলে আপু কিন্তু একদম সত্যি একটা কথা বলছে, কারণ একজন মহিলা যদি চায় যে একজন পুরুষের সাথে সবসময় ঘেঁষাঘেঁষি করে, অবশ্যই পুরুষটা আসবে। তো সেটা তো বোঝা উচিত। কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা হয়ে গেছে, মেয়েগুলো বেহায়া হয়ে গেছে, ছেলেগুলো তো এমনিই ভালো, মেয়েগুলোর কারণে খারাপ হচ্ছে। তো এখানে দেখছেন যে একটা বিষয় খুবই আনকমন একটা বিষয়, এটা নিয়ে বলার কিছু নেই, কারণ এটা নতুন না, এটা আনকমন একটা ঘটনা। কারণ একজনের বয়ফ্রেন্ড আরেকজনের গার্লফ্রেন্ড এরকম হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক। আমার জামাইরে বুঝাইয়ে দিয়েতে পারে আমি থাকবো, সমস্যা নাই। ওই যে তোমার জামাইরে বুঝাই আমার জামাইর কাছে দিয়ে দিতে পারে। বাপ মা সহ তোর আমার বাসার সামনে ওই যাই আমি কি লাগে তোমার ঠেকা বসে ভালো ঠেকা লাগে। বা এই মহিলাটা পাইছে চরম একটা শিক্ষা, কারণ উনি হচ্ছে আপনার জামাইকে থ্রেট দিয়ে চলে গেছে যে তোকে আমার ভালো লাগে না, বাসা থেকে চলে গেলাম। পরে জামাই আবার নতুন আরেকটা বিয়ে করে আনছে, বিয়ে করে আনার পরে মানে এখন বাসায় গেছে, বাসায় গিয়ে দেখা যায় বউ। তখন তো মানে বউয়ের মাথায় মানে আবেগ ফিরে আসছে, বিবেকে কাজ করছে। তো মানে তখন মানে বলতেছে যেমনি হোক আপনি আমাকে এখানে বাড়িতে থাকবো আমি, ওই মহিলাটাকে যেমনি হোক চলে যাক, তারপর সমস্যা আমি থাকবো। হ্যাঁ, উনি একটা উচিত শিক্ষা পাইছে। যাই হোক, এটা বাংলাদেশে আনকমন না, এটা একটা কমন একটা বিষয়। ফিল করতা নিশা নন্দী পাড়া কি লাগে কমা লাগে জোরে জোরে জোরে। আম্মু আমি কি লাগি বাপ ডাক খানকির বলা বাপ ডাক। বুঝলাম না ভাই, এটা কি মহিলা না অন্য কিছু? মনে হইতেছে একটা ঘরের মধ্যে একটা আজরাইল, মানে আজরাইলের বউ বলা যায় এটা আর কি। যাই হোক, নাউজুবিল্লাহ, এটা বলা ঠিক না যেহেতু, তারপরে বলা উচিত। কারণ এরকম মহিলা যে বিয়ে করবো, সে মনে করেন দিনে দুপুরে ঘরের ভিতরে একটা জাহান্নাম মনে করেন টাইনে আনলেন। যাই হোক, সেটা কোনো বিষয় না, এটা আনকমন একটা বিষয়। এরকম মেয়ে থাকা দরকার, ভালো। তবে এই হাল্লার পথে এই মহিলার কাছ থেকে প্রায় 7 লাখ মতো খাইছে, মানে জায়গায় জায়গায় প্রেম করে, বিয়ে শাদী করে, রিলেশনশিপ করে, মানে টাকা পয়সা নেয়। ওরা চেহারা দিকে খুব একটা ভালো না, কিন্তু ওই যে আছে না গান জুট্টি পিছিয়ে মেয়েরা বেশি যায়, ওই রকমই আর কি বিষয়টা। আর হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল। তো বন্ধুরা, এই মহিলাটা অনেকটা সহজ সরল এবং ভালো একটা মেয়ে, আমি পছন্দ করি। কারণ উনি সব কথা সত্য বলে দিছে যে এই বাড়িটা পারে না আমার সাথে, যার কারণে আমি বাধ্য হয়ে এসে পড়ছি। তো কী হয়েছে বিষয়টা, মানে ওনার বিয়ে হয়েছে, হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পরে ওনার হাজব্যান্ড ওনার সাথে মানে ঠিকমতো অ্যাডমিট করতে পারে না। তো বিষয়টা হচ্ছে উনি মানে আরেকজনের সাথে রিলেশন করে যাওয়ার পর উনি মানে ওই স্বামী হাজব্যান্ডকে ত্যাগ করে আমরা আরেক জায়গায় বাসা নিচ্ছে, বাসা নিয়ে ওইখানে থাকে, ওই স্বামীর সাথে মানে বিয়ের সাথে হয় না, তারপর ওইখানে থাকে লিভ টুগেদিং করে। তো ওইখানে যাওয়ার পরে মানে ওইখানে বাসার লোকজন আটকাইছে, মানে ধরছে আর কি, এই একটা বিষয়। তবে এটা একটা বিষয় না, তবে এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ যদি স্বামীর যদি শারীরিক অক্ষম থাকে, এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যে কোনো ক্ষেত্রেই। কারণ ওই জায়গায় কোনো সুখ শান্তি আসবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়।